This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতদা প্রথম যে প্রশ্নটা আপনাকে বলি যে শিল্পীদের কোন কোন শিল্পীদের অনুষ্ঠানে ডাকা হবে, কাদের ক্ষেত্রে আপত্তি আছে, এই মর্মে কি দলের তরফে কোনো নির্দেশিকা বা কোনো ফোন বা কোনো যোগাযোগ কমিউনিকেশন আপনাদের সঙ্গে করা হয়েছে? সেটা তো আমি আপনাদের বলতে বাধ্য নই। আমার দলীয় ব্যাপার, আমাকে দল থেকে কি জানিয়েছে না জানিয়েছে সেটা তো আপনি যদি আমাকে একজন দলীয় লোক হিসেবে জিজ্ঞেস করেন, একজন ডিসিপ্লিন লোক হিসেবে, তো আমি ডিসিপ্লিন পার্টি মেম্বার হিসেবে তো সেটা আমি আপনাদের সামনে বলতে পারি না। অন্য কোনো যদি প্রশ্ন থাকে করুন। আপনি কি মনে করেন যে এই পরিস্থিতিতে কালকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন যে তিনি স্বাধীনতা, আমি আবার বলছি যে এটা দলীয়ভাবে যে কথাটা হচ্ছে সেটা আমি প্রথমেই বলি যে দলীয় মত মানে আমার নেত্রীর মতই আমার মত। তো সেখানে আমাকে যদি আপনি পার্টি মেম্বার হিসেবে জিজ্ঞেস করেন, পার্টি সদস্য হিসেবে জিজ্ঞেস করেন, আমি সেখানে এর বাইরে আর কোনো কথা বলতে পারি না। কিন্তু আপনি যদি আমাকে আর্টিস্ট হিসেবে জিজ্ঞেস করেন, আমি সেখানে কিছু কথা আমি বলতে পারি। সেটাই বলি না, আমার বক্তব্য হচ্ছে যে না, দলীয় মেম্বার হিসেবে তো আমি সবসময় বলবো যে পার্টির সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। সেটা আপনাদের কাছে গড়পড়তা বা ক্লিশে লাগতে পারে, কিন্তু এটা সত্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে আর্টিস্ট হিসেবে আমি মনে করি যে আপনারা আমাদের মত নেওয়ার থেকে আপনারা কি সেই সব আর্টিস্টদের কাছে আদৌ তাদের কোনো মত নিয়েছেন যারা দিনের পর দিন সরকারের নামে বলল, মুখ্যমন্ত্রীর নামে বলল? এখন সরকারি শো তারা করবে কি করবে না সে বিষয়ে তাদের অবস্থান কি? আমি তো প্রশ্নটা আপনাদের কাছে উল্টো দিক থেকে রাখতে চাই। আমি বাম আমলে আমি আর্টিস্ট হিসেবে আমার অন্তত একাধিক থিয়েটার ফতোয়ার মধ্যে পড়ে। আমার একাধিক থিয়েটার রাতারাতি এক রাতের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আমি উঠেছি বলে অন্তত 3টে থিয়েটার আমার একদিনেই বন্ধ হয়। তো তারপর কি আমি লেফট সরকারের কাছে কোনো এবং লেফট সরকার আমি মনে করি যদি আমার থিয়েটারের ক্ষেত্রে কোনো ফতোয়া জারি করে থাকেন তাহলে তারা সেটা ঠিকই করেছেন। কেননা আমি আর্টিস্ট হিসেবে আমি রাষ্ট্রের বিরোধিতা করব, আমি সরকারের বিরোধিতা করব, আবার সেই সরকারের থেকেই শো চাইতে যাব, সেই সরকারের থেকে অনুদান আশা করব, এইটা হতে পারে না। ফলে আমরা কি বলছি তার থেকেও বড় কথা হচ্ছে মানে আর্টিস্টরা কি বলছেন। 2014 সালে বিজেপি আসার পর আপনারা যে এত বড় বড় স্টোরি করলেন যে এই যে গ্র্যান্ট চলে গেল, আপনারা কি কখনো দেখিয়েছেন যে আমি পশ্চিমবঙ্গের আমার দল একমাত্র দল যে 2014 সালে বিজেপি আসার পর, আমার ধারণা এটাও আপনারা যখন দেখাবেন আপনারা এডিট করে দেখাবেন। তাও আমি বলছি যে 2014 সালে আমার দল একমাত্র দল যারা বিজেপি ক্ষমতায় আসার পর আমার দল কালিন্দী ব্রাত্যজন তারা কেন্দ্রীয় সরকারের গ্র্যান্ট এবং বেশ বড় অঙ্কের গ্র্যান্ট 19+1 20টা গ্র্যান্ট একসঙ্গে প্রত্যাখ্যান করে। কেননা রাজনৈতিকভাবে বিজেপি আমার বিরুদ্ধে, এবং আমি মনে করি বিজেপি যদি আমি যদি তার বিরুদ্ধে কিছু বলি, কেন্দ্রীয় সরকার যদি আমায় তার জন্য যদি শো না দেন, তারা ঠিকই করছেন। আমি তার জন্য কাঁদুনি গাইতে যাব না। আমার সিনেমা গোয়াতে সিলেক্টেড হয়ে বাতিল হয়েছে, আমাকে কেন্দ্রীয় স্তরে কোনো শোয়ে ডাকা হয় না। তাহলে আমি এটা নিয়ে কি কাঁদুনি গাইব? আমি আপনাদের আরেকটা কথা বলি, আপনারা এত বড় বড় স্টোরি করলেন যে অমুক 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 পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। আমি আজকে আপনাদের চ্যালেঞ্জ করে বলছি যে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন মানে কি? মানে পুরস্কারটা ফিরিয়ে দিচ্ছেন, তার সঙ্গে তো পুরস্কারের অর্থমূল্যও ফিরিয়ে দিচ্ছেন। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি যে আপনাদের সামনে যারা পুরস্কার নিয়ে বসেছিলেন, এটা কবে হয়েছে? অগাস্ট এবং সেপ্টেম্বর মাস, তারপর 4 মাস, আজকে নতুন বছর পড়ে গেছে 2025 সাল। একজনকে দেখাতে বলুন প্লিজ অনুগ্রহ করে যে তারা নিয়ম মাফিকভাবে পুরস্কার প্রত্যাখ্যান মানে পুরস্কারের সঙ্গে তাদের যে টাকাটি অর্থমূল্যটি যেটি প্রদত্ত করা হয়েছিল, যেটা দেয়া হয়েছিল, তারা সেটা নিয়ম মাফিকভাবে সরকারি ট্রেজারিতে ফিরিয়ে দিয়েছেন। একজনকে দেখান তাদের ওই ডেটে পাসবই খুলে দেখাতে বলুন, এবং পুরস্কার যে তারা ফিরিয়েছেন তার প্রমাণ দিতে বলুন। আর এখন আমি বলার পর হয়তো একটা ব্যাক ডেটে কোনো একটা চেক কেটে আপনাদের দেখাবে যে এই যে দেখুন আমরা দিয়েছিলাম।
কিন্তু আমি বলছি ট্রেজারিতে আপনারা খোঁজ নিন, যারা পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বলে আপনাদের সামনে গণমাধ্যমের সামনে এসে তারা যে বিপ্লবী বুলি বলেছিলেন, তাদের কজন অর্থমূল্য ফেরত দিয়েছে আমি এটা আপনাদের সামনে চ্যালেঞ্জ করছি। এবং আপনারা এটা নিয়ে আমি গণমাধ্যমের কাছে অনুরোধ করছি যে আপনারা এটা তাদের থেকে বাইট নিয়ে, ট্রেজারিতে খোঁজ নিয়ে, তথ্য সংস্কৃতি দপ্তরে খোঁজ নিয়ে আপনারা সত্যিকারে একটা স্টোরি করুন। তাহলে আমার কথা হচ্ছে যে একজন আমি আর্টিস্ট হব, আমি সরকারের বিরোধিতা করব, আবার সরকার শো না দিলে বা সরকারি কোনো জায়গায় সুযোগ না পেলে সেটা নিয়ে হাহুতাশ করব, আমার মনে হয় আর্টের এতটা দৈন্য এখনো হয়নি। থিয়েটারের তো হয়নি, থিয়েটার প্রায় এখন মৃত, কিন্তু থিয়েটারেরই পারে এই জায়গা থেকে কথা বলতে। ফলে আমি হচ্ছি, আমরা যখন বিজেপিকে আমরা প্রত্যাখ্যান করেছি, আমি এটা বলতে পারি না যে বিজেপি যে আমাকে গ্র্যান্ট দিতেই হবে, আমি বিজেপির বিরুদ্ধে কথা বলবো, বিজেপি আমাকে গ্র্যান্ট দেবে, আমাকে অনুদান দেবে, এটা যেমন হতে পারে না, শো দেবে, এটা যেমন হতে পারে না, তেমনি আমি রাজ্য সরকারের বিরুদ্ধেও যদি কথা বলি তাহলে তার বিরুদ্ধে তারা আমার সঙ্গে কি ব্যবহার করছে তাদের বিবেচনার উপর ছেড়ে রাখাই ভালো। এক, দুই, পার্টি সদস্য হিসেবে আমি বলবো কুণাল ঘোষ যেটা বলেছেন বা কুণাল ঘোষের যে কথা নিয়ে আপনারা আমাকে বলেছেন, কুণাল ঘোষ তো খালি আমার একার নাম বলেননি, আরও অনেকের কথা বলেছেন। তো কুণাল ঘোষ যেটা বলেছেন তার কথার মধ্যে উনি আমার মত আপনাদের কাছে জানতে চান, আমার থেকে আপনার কাছে আমি শুনলাম আপনারা বললেন যে কুণাল বলেছেন যে ব্রাত্যকে গিয়ে জিজ্ঞেস করবো, আরও কারুর নাম বলেছেন। তো আমি পার্টি সদস্য হিসেবে আমার যেটা আমি বললাম যে নেত্রী যেটা বলবেন সেটাই আমার কাছে চূড়ান্ত এবং সর্বোচ্চ। আপনি তো নিজের এলাকায় বিধায়ক হিসেবে অনেক অনুষ্ঠান করেন, তো সেই সমস্ত অনুষ্ঠানগুলোতে আপনি কি এই সমস্ত ব্যক্তিদের আমন্ত্রণ জানাবেন? না, দমদম উৎসব তো চলছে। সত্যি কথা বলতে কি যে এই ধরনের যে তালিকার কথা আপনারা বলছেন, যে তালিকা সত্যি কথা বলতে কি আপনারা বলেছেন, কুণালও বলেছেন, এই তালিকা আমি পেয়েছি। কিন্তু গানের ক্ষেত্রে বা এরকম তাদের আমি ইনফ্যাক্ট আমি তাদের ডাকবো কি ডাকবো না মানে সেই প্রশ্ন এখন আসেনি। তাদের মধ্যে কেউ যে এখন অলরেডি শো করে গেছেন কিনা তাও আমি ভালো জানি না, কেননা আমার ওটা ওই তালিকাটা আমি দেখেছি এবং তালিকাটি আমি আমার কাছেই রেখে দিয়েছিলাম। ফলে দমদম উৎসবে তারা শো করতে পারবে কি পারবে না এখানে পার্টি যেটা সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে শিল্পীদের, আপনারা তো পরিষ্কার দেখছেন পার্টিতে দু রকমের মত আছে। এবার সর্বোচ্চ মত যে আমাদের মতো, আমাদের পার্টি তো রেজিমেন্টেড পার্টি নয়, খোলামেলা পার্টি, সেখানে এক একজন এক এক রকম মত থাকতে পারেন, আপনারা সেই মত আপনারা দেখাতে পারেন। এবার পদমর্যাদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উঁচুতে, তার দলীয়ভাবে তার মত আমি ঠিক কিনা, আবার কুণাল ঘোষের মত ঠিক কিনা এইটা বা ভুল কিনা এটা নিয়ে আমি কোনো উত্তর দিতে পারি না। আমি একটি উত্তরই দিতে পারি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই আমার মত। যেটা শোনা যাচ্ছে পরীক্ষার খাতায় মাস্টারদার পুরো নাম লিখতে গিয়ে একজন লিখে দিয়েছে পুষ্পা রাজ, মাস্টারদার পুরো নাম সে পুষ্পা রাজ, মাস্টারদা মানে সূর্য সেন, হ্যাঁ, লিখতে গিয়ে সে লিখে দিয়েছে পুষ্পা রাজ। বাংলার এই শিক্ষার হাল হলো কেন, মানে পুরো শিক্ষা মানে এইসব বলে লাভ নেই। বাংলার এই হাল এখন না, আমি দীর্ঘদিন আগে আমাদের সময় একজন লিখেছিল যে পুরো আলেকজান্ডারকে রড নিয়ে তারা করেছিল। ফলে বরাবরই এরকম খাতায় অদ্ভুত কিছু ক্লাসে ছেলে থাকে, তারা অদ্ভুত অদ্ভুত লেখা লেখে। আমি জানি না তারা পরবর্তী ক্ষেত্রে রাজনীতি করে না সাংবাদিক হয়, সেটা অন্য কথা, কিন্তু প্রত্যেক ক্লাসেই এরকম কিছু না কিছু থাকে। বলছি আজকে যারা চাকরি পেয়েছে 2016 যারা শিক্ষক, তারা মাথা কামিয়ে এমনকি আমাদের বিকাশ ভবন অভিযান করছে প্রচুর সংখ্যক। না, তাদের যে দাবি সেটা দাবি তো সরকার তো ন্যায্যদের বাঁচাতে চাইছে। এখন এটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে। না, যারা ন্যায্য চাকরি প্রাপক তাদের তো সরকার সুবিধা দিতে চাইছে, কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু এটা কেস চলছে আর সামনে এর কেসটা শুনানি আছে, ফলে তাদের আমি বারবার বলছি সরকারের উপর আস্থা রাখুন। এইরকমভাবে দৃষ্টি আকর্ষণ করে আপনারা করতে পারেন, আন্দোলন করার আপনাদের হক আছে, অধিকার আছে, কিন্তু আন্দোলন আমি আগেও যা বলেছি আমি তার পুনরাবৃত্তি করে বলে আন্দোলন করলেই চাকরি হয় না। চাকরি যে ন্যায্য, যিনি যোগ্য,
যিনি স্বচ্ছতার ভিত্তিতে তিনিই পাবেন। ইতিমধ্যেই এসএসসি হলফনামা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, কিন্তু এর বিষয়ে আমি আর বেশি কিছু বলতে পারবো না। এটা যেহেতু খুব 3-4 দিনের মধ্যে কেসটা ওঠার কথা। আমার শেষ প্রশ্ন, সেটা হলো প্রাথমিক বাতিল হওয়া সেমিস্টার পদ্ধতি নীতি প্রণয়নে খরচ 5 লক্ষ টাকার বেশি, নগদে টাকা পরামর্শকারীদের দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পরামর্শকারীদের কাউকে কোনো টাকা দেওয়া হয়নি, এসব বাজে গল্প। কোনো সূত্র, এইসব সূত্র নিয়ে আমার কাছে মানে এগুলো খুবই ছিন্ন সূত্র।